আল্লাহ তাআলা বলছেন শারা'a লাকুম মিনাদ-দীন, ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য আল্লাহ এমন একটা জীবন ব্যবস্থা প্রণয়ন করলেন, মা ওয়াসসা বিহি নূহা, যেই জীবন ব্যবস্থা আল্লাহ নূহ নবীকে দিয়েছিলেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই বিষয়ে আমি আপনার উপর ওহী নাজিল করছি। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, একই বিষয়ে আমি ইব্রাহিমকে, মূসাকে এবং ঈসাকে আদেশ করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে 5 জন নবীকে অন্তর্ভুক্ত করেছেন, বড় বড় 5 জন নবীকে অন্তর্ভুক্ত করেছেন আল্লাহ। কোরআনে যতগুলো নবীর আলোচনা আছে তার মধ্যে বড় বড় দায়িত্বপ্রাপ্ত যে নবীরা ছিলেন তাদের মধ্যে এই 5 জন অন্তর্ভুক্ত। এই বড় বড় নবীদেরকে আল্লাহ তাআলা শামিল করে আল্লাহ তাআলা সকল নবীকেই অন্তর্ভুক্ত করেছেন। সমাজের নেতৃস্থানীয় একজন ব্যক্তিকে সম্মানিত করলে পুরো সমাজ সম্মানিত অনুভব করে। ক্লাসের মধ্যে সকল ছাত্রছাত্রীরা পুরো ক্লাসের নেতৃত্ব দেয় না, প্রতিনিধিত্ব করে না। 2-1 জন ছাত্রছাত্রী প্রতিনিধিত্ব করে, 1 রুল 2 রুল 3 রুল। এর মানে এই নয় যে তাহারাই ছাত্র, ক্লাসের বাকিরা ছাত্র নয়। ক্লাসের বাকিরাও ছাত্র, 1 2 3 রুলে যারা আছে তারাও ছাত্র, প্রতিনিধিত্ব করেছে 1 2 3। আল্লাহ তাআলা এখানে বড় বড় দায়িত্বপ্রাপ্ত নবীদেরকে অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা করে সকল নবীদেরকেই মূলত আল্লাহ তাআলা শামিল করেছে। আল্লাহ তাআলা এই বড় বড় নবীদেরকে শামিল করে একটা আদেশ দিলেন, একটা অর্ডার করেছিলেন, ও উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে ওই নবীদের আদেশটা অনুসরণ করার জন্য নির্দেশ দিচ্ছি। আমি ওই নবীদেরকে যেই আদেশটা করেছিলাম, যে বিষয়টায় আদেশ করেছিলাম, ওই আদেশটা আমি তোমাদেরকেও করছি। কারণ অতীতের নবীদের জন্য যেই মেসেজটা ছিল, যেই দাওয়াতগুলো অতীতের নবীরা দিয়েছিল, ঠিক একই দাওয়াত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দাওয়াত দিয়েছেন। মৌলিক মেসেজ ছিল একটা। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের ব্যাপারে বলছেন সূরা আরাফের 59 নম্বর আয়াত, লাকাদ আরসালনা নূহা ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। লাকাদ আরসালনা নূহা ইলা কওমিহি, আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি। সে দাওয়াত দিয়ে বলেছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত তোমাদের কোনো আদেশদাতা নাই, তিনি ব্যতীত তোমাদের কোনো নিষেধদাতা নাই, তিনি ব্যতীত তোমাদের কোনো আইনদাতা নাই। সুতরাং তাহার আদেশের বিপরীতে গিয়ে অন্য কাহারও আদেশ অনুসরণ করিও না, তাহার নিষেধের বিপরীতে গিয়ে অন্য কাহারও নিষেধ অনুসরণ করিও না, তাহার আইনের বিপরীতে গিয়ে অন্য কাহারও আইন অনুসরণ করিও না। এটা নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন তার কওমের লোকদেরকে। এবার হুদ আলাইহিস সালাম কি দাওয়াত দিয়েছিলেন? আল্লাহ বলছেন সূরা আরাফের 65 নম্বর আয়াত, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। 8 সম্প্রদায়ের কাছে তাদের ভাই হুদকে পাঠাইছিলাম, তিনি দাওয়াত দিয়ে বলেছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহর আদেশগুলো মেনে চলো। মা লাকুম মিন ইলাহিন গায়রু,
তিনি ব্যতীত তোমাদের কোনো আদেশদাতা নাই, তিনি ব্যতীত তোমাদের কোনো নিষেধদাতা নাই, তিনি ব্যতীত তোমাদের কোনো আইনদাতা নাই। সুতরাং তাহার আদেশের বিপরীতে গিয়ে অন্য কাহারও আদেশ অনুসরণ করিও না, তাহার নিষেধের বিপরীতে গিয়ে অন্য কাহারও নিষেধ অনুসরণ করিও না, তাহার আইনের বিপরীতে গিয়ে অন্য কাহারও আইন অনুসরণ করিও। তাহলে আমরা দেখতেছি নূহ আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছে ঠিক একই দাওয়াত দিয়েছে হুদ আলাইহিস সালাম, আবার একই দাওয়াত দিয়েছে শুআয়ব আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলছেন সূরা হুদের 84 নম্বর আয়াত, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, মাদিয়ানবাসীর প্রতি তাদের ভাই শুআয়বকে পাঠিয়েছি, তিনি দাওয়াত দিয়ে বলেছে ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর আদেশগুলো মেনে চলো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত তোমাদের কোনো আদেশদাতা নাই, তিনি ব্যতীত তোমাদের কোনো নিষেধদাতা নাই, তিনি ব্যতীত তোমাদের কোনো আইনদাতা নাই। সুতরাং তাহার আদেশের বিপরীতে গিয়ে অন্য কাহারও আদেশ অনুসরণ করিও না, তাহার নিষেধের বিপরীতে গিয়ে অন্য কাহারও নিষেধ অনুসরণ করিও না, তাহার আইনের বিপরীতে গিয়ে অন্য কাহারও আইন অনুসরণ করিও। তাহলে আমরা দেখতেছি ধারাবাহিকভাবে প্রত্যেক নবী একই ধরনের দাওয়াত দিয়েছে। আল্লাহ তাআলা এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হে নবী আপনিও ঘোষণা দিয়ে দেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি নতুন কোন বিধান নিয়ে আগমনকারী নবী নই, আমার আগে আরো শত শত নবী ছিল, তারা যেই বিধান নিয়ে এসেছিল আমিও তোমাদের সামনে একই বিধান নিয়ে এসেছি, ব্যতিক্রম কোনো মেসেজ নিয়ে আমি আসিনি। তাহলে ধারাবাহিকতা, ইতিহাসের ধারাবাহিকতা বিশ্লেষণ করলে দেখা যায় সকল নবীরাই একটাই দাওয়াত দিয়েছে, মৌলিক দাওয়াত ছিল একটা। আল্লাহ তাআলা সব নবীকে শামিল করে একটা বিষয়ে একটা আদেশ করেছেন। শরীয়তের শুরু নূহ আলাইহিস সালামকে দিয়ে, আর শরীয়ত শেষ হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। নূহ আলাইহিস সালামের আগে নবী ছিল দুইজন। কয়জন? একজন হলো আদম আলাইহিস সালাম, আরেকজন তাহার তৃতীয় ছেলে শীস আলাইহিস সালাম। তাহলে এই দুইজন নবী নূহ আলাইহিস সালামের আগে ছিল। এই দুইজন নবী যেই কাজটা করত, তারা আল্লাহর তাওহীদের দাওয়াত দিত, আর তাহারা কিভাবে চাষাবাদ করা যায়, কিভাবে রান্না বান্না করা যায়, কিভাবে খাবার খাইতে হয়, কিভাবে আপনার জীবিকা উপার্জন করবেন, রিজিক উপার্জন করবেন, এই দাওয়াতগুলো তারা দিয়েছিল বেশি। যার কারণে আদম আলাইহিস সালামকে বলা হয় নবী এ জেরাই। জেরা মানে শস্য ক্ষেত্র, শস্য কর্ম। আর যেহেতু নূহ আলাইহিস সালামকে দিয়ে শরীয়ত শুরু, সেহেতু নূহ আলাইহিস সালামকে বলা হয় নবী এ শারঈ। এই শরীয়ত শুরু হয়েছে নূহ আলাইহিস সালাম থেকে, এই চলমান আছে, চলতে 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 আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও একই শরীয়ত, একইভাবে শরীয়ত শুরু চলছে। আর আমরা নূহ আলাইহিস সালামের উম্মতরা যেভাবে শরীয়ত অনুসরণকারী, আমরাও ঠিক একইভাবে শরীয়তের অনুসরণ। শরীয়তের শুরু নূহ আলাইহিস সালামকে দিয়ে, তাই আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে দিয়ে আয়াত শুরু করলেন, শারা আলাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা, আমি তোমাদের জন্য এমন একটা দিন দিলাম, এমন একটা জীবন ব্যবস্থা দিলাম, যেই দিন, যেই জীবন ব্যবস্থা আমি নূহ নবীকেও দিয়েছিলাম। ওই শরীয়তের শুরুতে যেই নবী ছিল, ওই নবীকে যেই জীবন ব্যবস্থাটা দিয়েছিলাম, আমি তোমাদেরকেও ঠিক একই জীবন ব্যবস্থা, ইব্রাহিমকে যেই জীবন ব্যবস্থাটা দিয়েছিলাম, মূসাকে যেই জীবন ব্যবস্থাটা দিয়েছিলাম, ঈসাকে যেই জীবন ব্যবস্থাটা দিয়েছিলাম, ঠিক একই জীবন ব্যবস্থা আমি আল্লাহ তোমাদেরকেও একটা জীবন ব্যবস্থা। এখন নবীদের কাজ যাহা উম্মতের কাজ হবে হুবহু তাহা। নবীগণ হলেন উম্মতের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, আইডল, লিডার, ইমাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা, নবীগণ তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম মডেল। কিছুদিন আগে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল। এই বিশ্বকাপ ফুটবলে যারা যারা ভালো খেলতো, এই ব্যক্তিদেরকে আমাদের দেশের অনেক মানুষ মডেল হিসেবে নিয়েছিল। তাহারা যে গেঞ্জি পরতো, আমার দেশের মানুষরাও অনেকে এই গেঞ্জি পরিধান করতো। তাহারা যদি ম্যাচ জিততো, পরের দিন এই গেঞ্জি তো পরতো, আবার কদ্দুর আনন্দ উল্লাস করতে যেয়ে বিপরীত আরেক দলের সাপোর্টারকে মারছে, এমনও আছে, ঠিক না? আমাদের দেশে তো এটা ছিল। এই সদর দক্ষিণে একজন লোককে মেরে ফেলছে, পিটাইয়া মেরে ফেলছে। কোন দিন? আর্জেন্টিনা আর মিশরের খেলা যেদিন ছিল, মিশর যখন গোল দিয়েছিল, তিনি স্লোগান দিয়েছে দেওয়ানি, এবার আর্জেন্টিনার সাপোর্টারের লোকেরা তাকে পরবর্তীতে মেরে ফেলছে। তাহলে তারা মডেল হিসেবে নিচ্ছে ওদেরকে। আসলে কি তারা মডেল? তারা কি আপনার জন্য মডেল? হ্যাঁ, তাহাদের বাড়ি কোথায় আমি চিনি না, তাহাদের ঘর কোথায় আমি জানি না, তবে এতটুকু জানি তারা আমার মুসলিম ভাই নয়। তাহারা আমার মুসলিম ভাই নয়। আর তাহারা এমন ধর্মের অনুসারী, যেই ধর্মের লোকগুলো মুসলিমদের জন্য বড় শত্রু, বড় শত্রু, মুসলিমদের সেরা শত্রু, 1 নাম্বার সেরা শত্রু হলো ইয়াহুদি। তাহলে আমরা যাদের পক্ষ হইয়া স্লোগান দেই, গেঞ্জি গায়ে দেই, ওই ব্যক্তিরা আমার বড় শত্রু। আবার আমি নিজেকে মুসলিম দাবি করি, আমি নিজেকে মুসলমান মনে করি। আসলে আমাদের মডেল একজন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের মডেল, তিনি আমাদের উসওয়া, তিনি আমাদের উদওয়া, তিনি আমাদের আইডল, তিনি লিডার। তিনি যেভাবে চলেছে, আমাদের দায়িত্ব ঠিক একইভাবে চলা, তাকে পায়ে পায়ে কদমে কদমে অনুসরণ করা উম্মত হিসেবে আমাদের দায়িত্ব। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, যেহেতু জান্নাতে যেতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা লাগবে, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ। আল্লাহ তাআলা 5 জন বড় বড় নবীকে ডাক দিয়ে বললেন, 5 জন বড় বড় নবীদের নাম উল্লেখ করে বললেন, শারা'a লাকুম মিনাদ-দীন, আমি তোমাদের জন্য এমন একটা দিন দিলাম, এমন একটা জীবন ব্যবস্থা দিলাম, মা ওয়াসা বিহি নূহা, যেই জীবন ব্যবস্থাটা আমি নূহ নবীকে দিয়েছিলাম, ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, যেই জীবন ব্যবস্থা আমি ইব্রাহিমকে দিয়েছিলাম, মূসাকে দিয়েছিলাম, ঈসাকে দিয়েছিলাম, ওই জীবন ব্যবস্থাটা তোমাদের জন্য আমি বরাদ্দ করলাম, বিধিবদ্ধ করলাম। ওই জীবন ব্যবস্থাটা কি তা জানা দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ আপনাকে এমন একটা নির্দেশনা দিলেন, যেই নির্দেশনা আল্লাহ তাআলা অতীতের আরো 4 জন নবীকে অন্তর্ভুক্ত করে বলছে, যেই নির্দেশনা ওদের জন্য ছিল, ওদের জন্য ছিল, ওই নির্দেশনা আমি উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে দিলাম। সেই নির্দেশনাটা কি? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। সেই নির্দেশনাটা হলো আকিমুদ্দিন, আমার এই জমিনের মধ্যে আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করো, আমার বিধানগুলোকে প্রতিষ্ঠিত করো। আমি যে দ্বীন দিয়েছি, জীবন ব্যবস্থা দিয়েছি, কোরআন দিয়েছি, ওই কোরআনটাকে এই সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে দাও, রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করে দাও। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ঠিক একইভাবে দ্বীন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এ ব্যাপারে কোন রকমের মতভেদ করিও না, অনৈক্য সৃষ্টি করিও না। অমুকে অমুক দল, তমুকে তমুক দল, এমনটা করিও না। আল্লাহ তাআলা নিষেধ করে বলেছেন অনৈক্য হইও না।
আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এই অর্ডারটা কার? আল্লাহর অর্ডারের কারণে নামাজ কায়েম করা, নফল না ফরজ। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, রমজান মাসে রোজা রাখো, এই অর্ডারটা কার? আল্লাহর অর্ডারের কারণে রমজানে রোজা রাখা, নফল না ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা আল্লাহর ঘর তাওয়াফ করো, হজ করো, এই অর্ডারটা কার? আল্লাহর অর্ডারের কারণে সামর্থ্যবানদের জন্য হজ করা, নফল না ফরজ। আল্লাহর অর্ডারের কারণে নামাজ কায়েম করা ফরজ। আল্লাহর অর্ডারের কারণে রমজানে রোজা রাখা ফরজ। আল্লাহর অর্ডারের কারণে সামর্থ্যবানদের জন্য হজ করা ফরজ। আল্লাহ তাআলা আদেশ করে বলছে, আনা কাইমুদ্দিন, আমার এই জমিনটাতে দ্বীনকে প্রতিষ্ঠিত করে দাও, দ্বীনকে বিজয়ী করে দাও, দ্বীনের আলোকে আমার জমিনটাকে পরিচালনা করো। এই অর্ডারের কারণে দ্বীন কায়েম করা, নফল না ফরজ? ফরজ। শুধু ফরজ তা বললেই শেষ নয়, বরং নামাজ কায়েম করো এই আদেশের তুলনায় দ্বীন কায়েম করোর আদেশ 1000 গুণ ভারী। দ্বীন বিজয়ী হওয়া মানে জুলুমাত, কুফর, মুনাফিকি, শিরক বিতাড়িত হওয়া, ঠিক না? দ্বীন বিজয়ী হওয়া মানে কুফর বিদায়, শিরক বিদায় নেওয়া, মুনাফিকি বিদায় নেওয়া, মিথ্যা, গীবত, শিকায়াত এগুলো বিদায় নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনটা কি কুফরের উপর ভিত্তি ছিল না দ্বীন বিজয়ের পক্ষে ছিল? দ্বীন বিজয়ের কাজে তিনি করেছিলেন, ঠিক কি না? দ্বীনের কাজটাই তিনি করেছিলেন। এই দ্বীন বিজয়ের একটা পর্যায় ছিল খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধে যারা ইমানদার ছিল তারা খন্দকের কাজ করতেছে, খনন কাজ করতেছে। জোহরের নামাজের সময় হয়েছে, আসরের নামাজের সময় হয়েছে। নামাজে যখন যাবে স্বাভাবিকভাবে আধা ঘন্টা সময় যাবে, বাথরুমে যাবে, ওযু করবে, নামাজ করবে। আসরের নামাজে আধা ঘন্টা সময় লস হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নামাজ স্থগিত, এখন তোমরা খন্দকের কাজ করো। কারণ আধা ঘন্টা 1 ঘন্টা সময় যে অতিক্রম হবে, এই সময়ের কারণে যদি খনন কাজ একটু বাকি থাকে, কাফেররা সুযোগ পাবে, একটু পাইলে তারা মদিনার ভিতরে ঢুকে যাবে, আক্রমণ করবে, মদিনাকে তছনছ করে ফেলবে। কাফেরদেরকে ঢুকতে দেওয়া যাবে না, নামাজ স্থগিত। তাহলে দ্বীনকে বিজয়ী রাখার স্বার্থে নামাজকে স্থগিত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে কি? এর মানে নামাজের তুলনায় দ্বীন বিজয়ের আদেশটা আরো অনেক শক্তিশালী। এর মানে এই নয় যে আপনি নামাজ ছেড়ে দেবেন, এর মানে এই নয় আপনি নামাজ ছেড়ে দেবেন। নামাজ তো অবশ্যই কায়েম করবেন, দ্বীন কায়েমের কাজ আরো 1000 গুণ বেশি সময় দিয়ে করতে হবে, বেশি উদ্দীপনার সাথে করা লাগবে, দৃঢ়তার সাথে করা লাগবে। এটা আল্লাহর আদেশ। আল্লাহর গোলামি করবেন, গোলাম দাবি করবেন, কিন্তু আল্লাহর আদেশ আপনি পালন করবেন না, এমনটা। আমরা যেই নামাজ পড়ি, এই নামাজ একইভাবে সব নবীদের উপর বরাদ্দ ছিল না। একদিন এশার নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহুদের দিকে তাকায়া বললেন, এই যে টাইমে আমরা এশার নামাজ পড়েছি, ঈসা নবীর উম্মতেরা এই টাইমে এশা পড়ে নাই। এই টাইমে ঈসা এশার নামাজ পড়ে নাই। তার মানে ঈসা আলাইহিস সালামের উপরে এশার নামাজ ফরজ ছিল না।
ঠিক একইভাবে কোন নবীর উপর 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কোন নবীর উপর 4 ওয়াক্ত ছিল, কোন নবীর উপর 1 ওয়াক্ত ছিল, কোন নবীর উপর 2 ওয়াক্ত ছিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য 5 ওয়াক্ত। তাহলে নামাজের ফর্মুলা সব নবীর জন্য একরকম ছিল। আমরা যে রোজা রাখি, এই রোজা সবার জন্য একইভাবে ফরজ ছিল না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে আয়াত আছে, তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমনি ভাবে অতীতের উম্মতদের জন্য রোজা ফরজ করেছি। এই আয়াতের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরগণ বলছেন মূলত এই আয়াত দ্বারা রমজানের রোজাকে বোঝানো হয় নাই, আশুরার রোজার কথা বলা হয়েছে। আইয়ামে বীজের রোজার কথা বলছে, রমজানের রোজা না। তাহলে ওই সময় তাদের জন্য আশুরার রোজা ফরজ ছিল, আইয়ামে বীজের রোজা ফরজ ছিল। কোন কোন মুফাসসির বলছে রমজানের রোজা ছিল, কিন্তু সবাই এই ব্যাপারে একমত হতে পারে নাই। রমজানের রোজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যারা আছি আমাদের উপর এটা ফরজ। ঠিক একইভাবে হজ সকল উম্মতের উপর ফরজ ছিল না, যাকাত সকল উম্মতের উপর ফরজ ছিল না, কিন্তু একটা বিষয় সকল নবী সকল উম্মতের উপর ফরজ ছিল, বাধ্যতামূলক ছিল। আনা কাইমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা এই জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করো, এই ব্যাপারে কোন রকমের ফারাক তৈরি করিও না। একটা বিধান সবার জন্য একই রকম ছিল, ব্যতিক্রম ছিল না। অন্যান্য ক্ষেত্রে ব্যতিক্রম ছিল, কিন্তু এই বিধানের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু আনহুম দ্বীনকে বিজয় করার স্বার্থে যেদিন থেকে তারা ঈমান আনয়ন করেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায়ে পায়ে অনুসরণ করেছে। কিছু কিছু সাহাবা রাদিয়াল্লাহু ঘটনা এমন আছে, তারা নিজের বাড়ি ঘরে যায় নাই, মসজিদের বারান্দার মধ্যে ঘুমিয়েছে। রাসূল কখন কোন আদেশটা করে সেই আদেশটা পালন করা লাগবে, যদি দেরি হয়ে যায় এই জন্য বাড়িতেও যায় নাই। যদি দেরি হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আবু বকর রাদিয়াল্লাহকে বললেন, আবু বকর প্রস্তুত থাকিও, হিজরত করা লাগবে, তখন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর বিছানার মধ্যে ঘুমায় নাই, দরজার ভিতরে হেলান দিয়ে এভাবে ছিল। রাতের গভীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরজায় কড়া নাড়লেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে দরজা খুললেন। আল্লাহ রাসূল বলল, আবু বকর তুমি কি ঘুমাও নাই? ওইটা আসতেও একটু সময় লাগার কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি যখন বলেছেন হিজরত করা লাগবে, আমি যদি ঘুমাইয়া যাই, আপনি ডাক দিলে যদি দেরি হয়ে যায়, যার কারণে আমি ঘুমাই নাই, দরজার মধ্যে এভাবে দাঁড়ায় ছিলাম। রাসূলের আদেশ পালন করা লাগবে, একটু যেন গাফলতি না হয়। কতটা তারা বিনয়ী ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তারা জানে এই রাসূলকে শতভাগ অনুসরণ না করতে পারলে জান্নাতে যাওয়া যাবে। হিজরতের নির্দেশনা যখন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহুদেরকে বললেন, তোমরা বিভিন্ন জায়গায় মক্কা থেকে বেরিয়ে যাও, কেহ আবিসিনিয়ায় চলে যাও, কেহ ইয়াসরাবে চলে যাও, কেহ সিরিয়ায় চলে যাও, কেহ মিশরে চলে যাও, তোমরা সবাই মক্কা থেকে বের হয়ে যাও। আমি পরবর্তীতে যেখানে হিজরত করি, তোমরা ওখান থেকে আমি যেখানে যাব সেখানে চলে আসিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেয়ে প্রত্যেক সাহাবা রাদিয়াল্লাহু, যারা ঈমানদার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই মক্কা থেকে চলে গেছে। বাড়ি ঘর সবকিছু ছেড়েছে, গরু আছে, ছাগল আছে,
ভেড়া আছে, ঘোড়া আছে, সব ছেড়ে দিয়া সবাই চলে গেছে। জায়গা জমিনে ফসল আছে, এগুলোর মায়া করে নাই, তারা চলে গেছে। রাসূল বলছে যাইতে হবে, শেষ, আর কথা নাই। আপনি আমি একটু চিন্তা করে দেখেন তো, যদি এই আদেশ আপনার ক্ষেত্রে হইতো, আমার ক্ষেত্রে হইতো, এই জমিনের মধ্যে আলু 2 দিন পরে আলু তুললে আপনি বিক্রয় করবেন, ওইদিকে জমির মধ্যে আলু লাগাইছেন, আলু তুললে বিক্রয় করবেন, ধান চাষ করছেন, 3 দিন পরে কাজের লোক আইসা আইনা ধানগুলি বাড়িতে নেবেন, উঠাইবেন। আর যদি ইসলামী কোনো নেতা আপনাকে আদেশ করে আপনি চলে আসেন ঢাকায়, আন্দোলনে আসা লাগবে, আপনি যাইবেন, একটু চিন্তা করে চান। আর হেরা তো চলে গেছে সব পালাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, পৃথিবীতে যে যেখানে ইমানদার দাবি করেছে তার জন্য মদিনায় হিজরত করা ফরজ ছিল, সবাই হিজরত করেছে। কিছু কিছু সাহাবা রাদিয়াল্লাহু ইতিহাস দেখা যায়, হাতে পায়ে শিকল দিয়া গাছের সাথে বেঁধে রেখেছে, ওই শিকলটাকে কোনোভাবে ছুটাইয়া হাতে পায়ে শিকল লাগানো অবস্থায় মদিনায় চলে গেছে। এমনও তো হয়েছে নিজের পোশাকটাও নিতে পারে নাই, উলঙ্গ অবস্থায় চলে যাওয়া লাগছে। তাহলে তারা রাসূলকে পায়ে পায়ে অনুসরণ করেছে। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পায়ে পায়ে অনুসরণ না করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট হিসেবে 3 দিনও টিকা থাকতে পারতেন না। আপনারা খেয়াল করেন, 1996 সালে বিএনপি সরকার 91 থেকে 96 পর্যন্ত তারা ছিল ক্ষমতায়। পরবর্তীতে একটা পাতানো নির্বাচন করে আবার ক্ষমতায় উঠছিল, 15 দিনের বেশি থাকতে পারে নাই। এটা তো আপনারা জানার কথা, যারা 96 সালের যুবক ছিলেন তারা তো জানার কথা, 15 দিনের বেশি থাকতে পারে নাই। বিরোধী দল এমনভাবে শক্ত আন্দোলন শুরু করেছে, 15 দিনের মাথায় তারা নামতে বাধ্য হয়েছে। যদি সাহাবা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৃঢ়ভাবে না ধরতেন, তাকে যদি সাপোর্ট দৃঢ়ভাবে না করতেন, রাসূলের আদেশকে, আল্লাহর আদেশগুলোকে যদি পাই অনুসরণ না করতেন, শক্তভাবে যদি না ধরতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনও মদিনার প্রেসিডেন্ট থাকা সম্ভব হতো না। ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে ওখানে ছিলেন 10 বছর। 10 বছর তিনি প্রেসিডেন্ট ছিলেন। ঠিক কি না? 10 বছরেই তিনি প্রেসিডেন্ট ছিলেন। যদি আরো 2 বছর হায়াতে বাঁচতেন, তিনি কি কর্মী হইয়া যেতেন নাকি? প্রেসিডেন্টেই থাকতেন। আরো 5 বছর যদি হায়াত বেশি পাইতো, তিনি প্রেসিডেন্টেই থাকতেন। এভাবে হয়েছে। রাসূল বিরোধী কি ওখানে ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী কাফের বাহিনী আবু জাহেলের অনুসারী কি লোক ছিল না? তারা কি রাসূলকে ক্ষমতা থেকে সরানোর জন্য চেষ্টা করে নাই? গত 17 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আপনারা কি কম চেষ্টা করছেন তাহাকে নামানোর জন্য? বিএনপি, জামাত, মিল্লাত কত চেষ্টা করছে তাকে ক্ষমতা থেকে নামাইতে হবে, চেষ্টা সর্বোচ্চ করেছে। করার পরে দেখছে না, কোনোভাবে লাভ হয় না। একটা পর্যায়ে সবাই হতাশ হয়ে গেছে। এবিডি যতদিন বাচ্চা থাকবে এতদিন এবিডির ক্ষমতাতে নামানো যাবে না, এরকম কথাও তো অনেকে বলছে, বলে নাই? বলেছে। কিন্তু যখন ছাত্ররা আন্দোলন শুরু করেছে, এই আন্দোলনের সুযোগ পাইয়া বিএনপি, জামাতও একটু তুরি মাইরা দিল্লি নিয়ে বানাইছে। সুযোগ পাইছে, কাজে লাগাইছে, পাইছে, কাজে লাগাইছে। যদি সাহাবা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায়ে অনুসরণ না করতেন, পায়ে অনুসরণ না করতেন, কদমে কদমে অনুসরণ না করতেন, রাসূলের আদেশগুলোকে যদি শক্তভাবে অনুসরণ না করতেন, আবু জাহেলের বাহিনী 3 দিনের মাথায় রাসূলকে আবার দিল্লি নিয়ে গেল।
তারা পায়ে পায়ে অনুসরণ করেছে, তারা দিনটাকে বুঝেছে, তারা ইসলামটা কি তা বুঝেছে, রাসূলের আদেশগুলো কিভাবে অনুসরণ করা লাগে তা তারা বুঝেছে, আল্লাহ তাআলার আয়াতগুলোকে কিভাবে অনুসরণ করা লাগে তা তারা বুঝেছে। আমরা এটা বুঝতে ব্যর্থ হয়েছি, আর আমাদেরকে কিছু ক্ষেত্রে বুঝতে দেওয়াও হয় না। আর আমাদের মধ্য থেকে কিছু আলেম ওলামা আছে, ওলামায়ে সু, এরা টাকার কাছে বিক্রি হয়ে যায়, বিক্রি হয়ে তারা ফতুয়াবাজি করে ইসলামের বিরুদ্ধেই তারা গুলি চালায়। আল্লাহ তাআলা বলছেন আনা কাইমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহ, তোমরা আমার এই জমিনে, আমার এই জমিন আছে যেখানে, ওই পুরো জমিনটাতে আমার বিধানকে প্রতিষ্ঠিত করো। ওয়ালা তাতাফাররাকু ফীহ, এই ব্যাপারে কোনো রকমের অনৈক্য তৈরি করিও না। শরীয়তের বিভিন্ন মাসআলার ক্ষেত্রে ইখতিলাফ আছে, এটা জায়েজ, কেহ জোরে আমিনের পক্ষে, কেহ আস্তে আমিনের পক্ষে, কেহ নামাজের পরে মুনাজাত ধরবেন নাকি না ধরবেন, এটা নিয়ে ইখতিলাফ আছে না নাই? আছে। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন নাকি পড়বেন, ইখতিলাফ আছে। এক ইমাম বলছে, ইমাম শাফি বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া হারাম, পড়লে নামাজ হবে না। ইমাম আবু হানিফা বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা, ইমাম আবু হানিফা বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া হারাম, পড়লে নামাজ হবে না। শাফি বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ফরজ, না পড়লে নামাজ হবে না। দুইজন তো দুই দিকে উল্টা, একজন পশ্চিম দিকে আরেকজন পূর্ব দিকে, দুইজন দুই দিকে ইখতিলাফ আছে, এটা জায়েজ। আপনি যেই কোনো ইমামের কথাই আপনি অনুসরণ করেন, কারণ দুইজনেই হাদিস দিয়ে প্রমাণ দিয়েছেন, সুতরাং দোনোটাই সঠিক। আপনি যেটা অনুসরণ করেন এটাই ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু দিন কায়েমের ব্যাপারে ইখতিলাফ করতে আল্লাহ নিষেধ করেছে, এখানে কোনো ইখতিলাফ নেই, ঐক্যবদ্ধভাবে করা লাগবে। রাস্তার মাঝে একটা বড় গাছ পড়ে আছে, রেন্টি করে গাছ, বিশাল বড়, 2 টন 3 টন ওজন, 5 টন ওজন। এই গাছটাকে সরাইতে হলে এই রোডে দিয়া যত মানুষ যাইব, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, হেফাজতে ইসলাম আছে, জামাত ইসলাম আছে, আহলে হাদিস আছে, হানাফি আছে, গরম সুন্নি আছে, নরম সুন্নি আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। এই রোড দিয়া চলাচল করে সবার সহযোগিতা লাগবে। এই গাছ সরাইতে হলে একা একা সরানো যাবে না। একা একা সরানো যাবে? কিছুদিন আগে, গত 1-1.5 বছর আগে আপনাদের এই দিক দিয়া ভাঙ্গা পড়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কোন এক দিক দিয়া ছিদ্র হয়েছে, পানি ফাটল দিয়ে আসতেছিল, দেখলাম অনেকে লাইভ দিছে, দেখলাম এখানে যে ভাঙ্গা পড়তেছিল, এখানে পরবর্তীতে আপনারা যে বাদ দিতে গেলেন, কেহ মাটি ফুরেছে, কেহ নিয়া ফালাইছে, কেহ বাঁশ কাটছে। এখানে আওয়ামী লীগের তারা গেছে, বিএনপির তারা যায় নাই। হ্যাঁ, বিএনপি তারা গেছে না? হ্যাঁ, জামাত ইসলামের তারা গেছে না? হানাফির তারা গেছে, আহলে হাদিসের তারা যায় নাই। সবাই গেছে। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি নাই, হানাফি নাই, হাম্বলি নাই, মালিকি নাই, আহলে হাদিস নাই, গরম সুন্নি নাই, নরম সুন্নি নাই। সবাই মিল্লা বাদটাকে ঠিক করছে। যদি সবাই মিল্লা না যাইতেন, বাংলে শুধু আওয়ামী লীগের গড়গুলি বাংলো, বিএনপির তারার গুলো ভালো থাকলো। হ্যাঁ, ভালো থাকতো। বাংলে সবার গুলিয়ে ধ্বংস হইত। সবাই মিললে করা লাগবে, এটা এককভাবে করার কাজ নয়। পৃথিবীতে কাফের বাহিনী, কুফার বাহিনী, মুশরিক বাহিনী পৃথিবীতে অধিকাংশ পরিমাণে বেশি। ঘোষিতভাবে 650 কোটি কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, তারা হলো 650 কোটি। আর আমাদের মুসলমানের সংখ্যা হলো 2.25 কোটি। মুসলমানের সংখ্যা কত? 2.25
200 কোটি, এই 200 কোটি মুসলমান। এবার কোরআনের মধ্যে সূরা আল মুমিনুনের ভিতরে যেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা মুমিনদের বলেছে, আবার সূরা ফুরকানের 63 থেকে 75 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহর গোলামদের যেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তুলে ধরেছে, সূরা বাকারার এই প্রথম পৃষ্ঠার পরে 2 নম্বর পৃষ্ঠা থেকে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, এখান থেকে পুরো পৃষ্ঠার মধ্যে ঈমানদার এবং কাফেরদের যে বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছে, এগুলো খোঁজখবর নিলে আমার কাছে মনে হয় 250 কোটির জায়গায় 2 কোটি জানি ঈমানদার আসেনি সন্দেহ আছে। কোরআনের আয়না দিয়া, কোরআনের চশমা যদি আপনি চোখে লাগান, ওই চশমা দিয়ে যদি যাচাই করেন, অমুকের দিকে তাকাইয়া দেখেন, লক্ষণ দেখা যায় ভালো না, ও বেড়ার দিকে তাকাইছেন ভালো দেখা যায় না, এখানে দিয়ে ঝামেলা লাগে, ও বেড়ার দিকে তাকাইছেন দেখবেন এই আয়াতের বিরোধী এবারায়, ও বেড়ার দিকে তাকাইছেন দেখা যায় ওই আয়াতের বিরোধী, একটা না একটা আয়াতের বিরোধী অধিকাংশ মানুষ পড়ে যায়, যার কারণে ঈমানদার খুঁজা পাওয়া যায় না। ওই যে সুখী মানুষ পাওয়া গেছে, জামা পাওয়া যায় নাই। ম্যাগাজিনের মধ্যে একটা গল্প পড়েছিলাম, সুখী মানুষের গল্প। আপনি গুগলে সার্চ দিলে, আজকেও যদি সার্চ দেন গল্পটা পাইবেন। বাদশা একজন অসুস্থ হয়েছে, তার ওজের নাজেরা বিভিন্ন জায়গা থেকে ডাক্তার কবিরাজ আনতেছে চিকিৎসা করার জন্য, বাদশাকে সুস্থ করার জন্য বহু চেষ্টা করতেছে। কোন কবিরাজ আইসা চিকিৎসা করে সফল হয় না, ব্যর্থ হয়, কেউ সুস্থ করে তুলতে পারতেছে না। শেষ পর্যায়ে একজন কবিরাজ বলে গেছে, যদি তোমরা সুখী মানুষ খুঁজা পাও, কোন একজন সুখী মানুষ খুঁজা পাওনি দেখো, যদি সুখী মানুষের জামাই না বাদশাকে ফরাইয়া দিতে পারো, তাহলে তোমাদের বাচ্চা সুস্থ হবে, অন্যথায় সুস্থ হবে না। বাদশার ওজির নাজির যারা আছে সবাই চেষ্টা শুরু করলো, বিভিন্ন অঞ্চলে অঞ্চলে ঢুকে পড়লো, খুঁজতেছে সুখী মানুষ কই। চায়ের দোকানে গেছে, যাইয়া দেখছে কয়েকজন মানুষ হাসি খুশি গল্প করতেছে, হাসতেছে, মজা করতেছে। জিজ্ঞেস করছে, ভাই আপনি কি সুখী? কয় না। আপনার কি সমস্যা? কয় আমার মেয়ের সমস্যা। আপনি কি সুখী? কয় না। কি সমস্যা? কয় আমার বউর লোকে ঝগড়া হয়। আপনি কি সুখী? কয় না। কি সমস্যা? কয় আমার ছেলের সমস্যা। ও বেড়ায় হাসতেছে, জিজ্ঞেস করছে আপনি সুখী? কয় না। কি সমস্যা? কয় আমার মেয়ের সমস্যা। এক একজনের এক একটা সমস্যা, কেউ সুখী নাই। একজন মানুষও তারা সুখী পায় নাই, খুঁজে সবার একটা না একটা সমস্যা। তারা হতাশ হয়ে বাদশার দরবারের দিকে চলে আসতেছে, পারলাম না, হায় আফসোস, বাচ্চাকে সুস্থ করতে পারলাম না। আমরা এতগুলো ওজির নাজির, এতগুলো কর্মী, এমপি, মন্ত্রী আছি, কত চেষ্টা করলাম, কেউ তো পারলাম না, সবাই ব্যর্থ হয়ে গেলাম। হতাশ হয়ে ফিরে আসার পথে গাছের নিচে, রাস্তার পাশে গাছ তলায় দেখা গেল এক বেড়ায় শুধু হাসে, শুধু হাসে, শুধু হাসে, খিলখিলাইয়া শুধু হাসতেছে। তারা মনে করছে না জানিয়ে বেড়ায় সুখী। যাইয়া জিজ্ঞেস করছে, ভাই তুমি কি সুখী? কয় হ্যাঁ। তোমার জীবনে কি কোনো দুঃখ নাই? কয় না, আমার জীবনে কোনো ধরনের দুঃখ নাই। তাহলে আমাদেরকে একটা জামা দাও, বাচ্চাকে নিয়ে পড়ায়, বাচ্চা সুস্থ হয়ে যাবে, একটা জামা দাও। ও বেড়া কয়, আমার জামা যদি থাকতো তাহলে এখানে গাছতলায় বুঝি আমি হাসি। তার মানে কি পাগল, গাছের তলায় বইয়া বইয়া খালি খালি হাসতেছে। সুখী মানুষ পাওয়া গেলেও জামা পাওয়া যায় না। এই বাচ্চাকে সুস্থ করার জন্য বাংলাদেশে দাড়ি টুপিওয়ালার অভাব নাই, অভাব নাই। যেদিকে তাকাই সেদিকে বড় বড় হুজুর দেখা যায়। কোরআনের আয়না দিয়া তাকাইলে ইমানদার খুঁজা পাওয়া যায় না। দাড়ি টুপিওয়ালার অভাব, ইমানদার খুঁজা পাওয়া যায় না। কোরআন দিয়ে গবেষণা করলে জাতীয় পর্যায়ে যে ব্যক্তিগুলো বড় বড় আলেম হিসেবে, শায়েখ হিসেবে পরিচিত, খোঁজ নিলে দেখি আসলে এই আয়াতে কয় বাড়ার ইমান নাই, ওই আয়াতে কয় বাড়ার ইমান নাই।
কোরআনে একটা ইতিহাস আছে বালআম ইবনে বাউরা। বালআম ইবনে বাউরা ও ব্যক্তি এত আল্লাহর ওলি ছিল, আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করতেন দোয়া কবুল হয়ে যেত। বৃষ্টি আসে না, দোয়া করছে সাথে সাথে বৃষ্টি চলে আসে, এমন ধরনের আল্লাহর ওলি ছিল। ফেরাউনের বাহিনী মূসা আলাইহিস সালামকে কোনোভাবে যখন থামাইতে পারতেছে না, ফেরাউনের কর্মী বাহিনী ওই হুজুরের কাছে গেছে, যাইয়া বলছে আমনের দোয়া যেহেতু কবুল হয়, আপনি আল্লাহর কাছে কোন মূসারে যেন থামাইতে পারি, মূসার বিরুদ্ধে কত দোয়া করেন। ও বেড়া রাজি হয় নাই, কয় না নবীর বিরুদ্ধে দোয়া করন যাবে না। বেড়ার বউরে ওই ফেরাউনের বাহিনী কিছু স্বর্ণ অলংকার টাকা পয়সা লোভ দেখাইয়া বউরে রাজি করাইছে, বউরে দিয়া বেড়ারে রাজি করাইছে। করানোর পরে ওই বালআম ইবনে বাউরা মূসা নবীর বিরুদ্ধে দোয়া করছে। দোয়া করতে দেরি আল্লাহ তাআলা এত নারাজ হয়েছে, জিহ্বাটা বের হয়ে গেছে, ঈমানটা চলে গেছে। এই জালেমের পক্ষ নেওয়ার কারণে ও ব্যক্তির ঈমান চলে গেছে। আল্লাহর কুতুব ছিল, আল্লাহর ওলি ছিল, যে বেড়ার দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করতো না। আমাদের সমাজে কত আলেম আছে, হাজার হাজার আলেম দেখবে জালেমদের পক্ষে ফতোয়া দেয়। যারা ইসলাম কায়েম করতে যায় তাদের বিরুদ্ধে হাজার রকমের মিথ্যা ফতোয়া দেয়। এক ব্যক্তি দেখছি 28টা অভিযোগ দিয়া বই একটা লেখছে। ওই বইটা আমাকে এক আলেম আমারে দিয়েছিল যে তোমাদের এই আলেমের অমুক আকীদা খারাপ, তমুক আকীদা খারাপ। আমি বইটার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছি, বইটা এখন আমার বাসায় আছে, রেখে দিছি ডকুমেন্ট হিসেবে। এবার ফইরা যেখানে যে কথা বলছে অভিযোগ আছে, অভিযোগের আলোকে রেফারেন্স নাই। পরে ওই আলেমরে বললাম যে রেফারেন্স তো নাই। পরে উনি আবার একটা বইয়ের নাম বলছে, ইসলামের 4টি পরিভাষা, একটা বইয়ের কথা বলছে যে ইসলামের 4টে পরিভাষা, এই বইটা খোলো, বইটার ভিতরে পাইবা। ওই বইটা গুগল থেকে ডাউনলোড করলাম, ডাউনলোড করে পুরা বইটা প্রিন্ট করলাম। প্রিন্ট করে খুললা আজাসাই করে দেখি অভিযোগের সাথে বাস্তবতার কোনো মিল নাই। এবার প্রিন্ট করে ওনার বইটা এবং এই বইটা দুইটা কিনে ওই আলেমের বাসায় গেলাম, যাইয়া কইলাম যে দেখেন তো আপনার অভিযোগের সাথে প্রমাণ একটু মিলাইয়া দেখেন, সে মিলেনি। কোনো প্রমাণ পায় নাই, না পাইয়া কইতেছে হক্কানি আলেমরা কি হুদুদি বিরোধিতা করেনি। আমি কইলাম হক্কানি কেডা? যে বেড়া মিশা বই লেখে ও বেড়ানি হক্কানি, যে বেড়া মিশা কথা কয় হে বেড়ানি হক্কানি। আপনি তো প্রমাণ দিতে পারলেন না। আপনারও তো এই সমাজবাসী বড় হুজুর জানে, আপনি তো কামেল মাদ্রাসার মুহাদ্দিস, আপনি তো কাউমি মাদ্রাসার বড় শায়েখ হিসাবে পরিচিত। এই পুরো 3 গ্রামের মানুষ আপনাকে বড় আলেম জানে, আপনি তো প্রমাণ দিতে পারলেন না। আপনারও তো মানুষে জানে হক্কানি, আমি তো দেখি আপনি ফাউল। আপনি প্রমাণ দেন, ব্যর্থ হয়েছে। তাহলে এই ফতুয়াবাজি কি আমাদের নাই? আছে না? আজকের দিনে দিন প্রতিষ্ঠিত না হওয়ার পিছনে এই ফতুয়াবাজি 1 নাম্বার দায়ী। আল্লাহ বলছে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, এই ব্যাপারে কোনো বৈচিত্র্য তৈরি করিও না, মতানৈক্য করিও না। আল্লাহ যখন একবার কোনো একটা কথা বলে ফেলেন তা ফরজ হয়ে যায়। একবার বলছে ফরজ হয়ে যায়, ইশারাতে বলছে তাও ফরজ হয়ে যায়। আল্লাহ বলছে মাকে বিয়ে করা যাবে না। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম। কোরআন, পুরো কোরআন খুঁজলে দেখা যায় শুধু একটা আয়াত, সূরা নিসার 23 নম্বর আয়াত। শুধু একটা জায়গায় আল্লাহ বলছে মাকে বিয়ে করা যাবে না। এই পৃথিবীতে কোনো ব্যক্তি মাকে বিয়ে করে না। কেউ করছে? কেউ প্রমাণ আছে আপনার সমাজে আশেপাশে আছে? নাই। আল্লাহ শুধু একবার বলেছে। যদি একবার বলার কারণে এই আয়াতকে আপনার আমার ক্ষেত্রে এত গুরুত্বের বিষয় হয়, মা যদি অধিক পরিমাণ সুন্দরীয় হয়, যে 2-4 গ্রামের ভিতরে
আমার মায়ের চেয়ে সুন্দরী আর কোনো মহিলা নাই। এই 200 গ্রামের ভিতরে আমার মায়ের পেটের বোনটা যে আছে, এই বোনের মতো সুন্দরী আর কোনো মহিলা নাই। তারপরেও কি ভাই হিসেবে ওই মহিলার দিকে কি নজর যাবে? কেন? কারণ কি? আল্লাহ মানা করছে। কারণ তো একটাই নাকি? আল্লাহ নিষেধ করছে, একে বিয়ে করা যাবে না। কিন্তু আমার বোনের বান্ধবী যে মেয়েটা আমার বোনের সাথে আমার বাড়িতে আসছে, ওই মেয়েতে তো বিয়ে করা যাবে। ওই মেয়ে যদি দেখতে অসুন্দর লাগে তার দিকেই নজর যায়, কিন্তু বোনের দিকে যায় না। কারণ আল্লাহ নিষেধ করছে। আল্লাহ যদি নিষেধ করার কারণে যদি এত গুরুত্ব পায়, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াতের মেসেজ খুঁজলে দেখা যায় আকাইমুদ্দিন। প্রত্যেকটা আয়াত খুঁজলেই দেখা যায় এটার মূল মেসেজটা হলো দিনকে প্রতিষ্ঠিত করো, আল্লাহর আইনগুলোকে বাস্তবায়ন করো, আল্লাহ তাআলার কথাগুলোকে সমাজে বাস্তবায়ন করে দাও। তাহলে পুরো কোরআনটা যেই বিধানের জন্য বারবার উৎসাহিত করছে, সেটার ব্যাপারে আপনার আমার ভূমিকা কি? আপনি আমি কতটুকু ভূমিকা পালন করতেছি? আপনি আমি তো এটার ক্ষেত্রে একটা না একটা অজুহাত দিয়ে পিছাইয়া থাকতেছি, খোঁজ নাই। আরে অমুক দল খারাপ বাদ দেন, আপনি তমুক দল খারাপ বাদ দেন। এটা আপনাদের এই মসজিদের একজন মুসল্লি আমার জানা আছে, উনি কোনো একটা রাগের কারণে এই মসজিদে আসেন না। 2 জন মুসল্লি রেকর্ড আমার জানা আছে, কোনো একটা কারণে রাগ হয়ে এই মসজিদে আসেন না। ওইদিকে এদিক দিয়ে হাঁটতে হাঁটতে একজন মুসল্লি অনেক সময় এদিকে চলে যায়, আরেকজন মুসল্লি আশেপাশে কোথাও যায়, কিন্তু এই মসজিদে আসেন না। আচ্ছা, না আসা, এই যে মসজিদ কমিটির সাথে হোক অথবা ইমাম সাহেবের সাথে হোক অথবা মুসল্লির আশেপাশে কারোর সাথে রাগ হইয়া ও বেড়ায় এই মসজিদে আসে না, না আইসা ও বেড়া কি মন্দিরে যায়? ও বেড়া কি মন্দিরে যায়? কই যায়? আরেকটা মসজিদে যায়, আরেকটা মসজিদে যায়। যদি আরেকটা মসজিদে যাওয়ার সুযোগ না থাকতো তাহলে কি করতো? মন্দিরে যাইতো। মন্দিরে যাইতো কি করতো? স্বাস্থ্য ভাই 3-4 জনে মিল্লা কত জায়গা দিয়ে একটা মসজিদের ব্যবস্থা করতো, ঠিক কিনা? ঠিক না? যদি এটা হয় তাহলে অমুক দলের তারা ইসলাম কায়েমের চেষ্টা করে, আপনার কাছে আপত্তি আছে অমুক দলের এই দোষ। তমুক দলের তারা ইসলাম কায়েমের চেষ্টা করতেছে, আপনার কাছে আপত্তি লাগে তমুক দলের এই দোষ। তাহলে আপনি এই দলের কাছে যাইয়েন না, আপনি নিজে আরেকটা দল গঠন করেন ইসলাম কায়েম করার জন্য, তারপরও মন্দিরে যাইতে পারতেন না। কিন্তু এটা তো না করে আপনি মন্দিরে যাইতেছেন। যারা ইসলামের সার্বক্ষণিক বিরোধিতা করে, যারা ইসলাম প্রতিষ্ঠিত হোক কোনোভাবে চায় না, ওই ব্যক্তিদের পক্ষেই তো আপনি যাইতেছেন, তো আপনার তো মন্দিরে যাওয়াই হইল। কি ভুল বললাম নাকি? আপনার মন্দিরে যাওয়া হইল না? আপনি মসজিদ কমিটির লোকে দ্বন্দ্ব হয়েছে, বাদ দেন, আপনি আরেকটা যান, আরেকটা যাইতেন পারছেন না, আরেকটা মসজিদ করেন, এরকম তো করতেছে তো। কিন্তু তারপরও তো মন্দিরে যায় না। কিন্তু আপনি দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি কেন মন্দিরে যেতেছেন? আবার নিজেকে ইমানদার দাবি করেন না, এত সোজা না। ইসলামের মধ্যে প্রবেশ করছেন মানে আপনার আইডিওলজি টোটাল চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। ইসলামের কনসেপশনের আলোকেই আপনাকে চলা লাগবে, সমাজের কনসেপশন দিয়ে আপনি চলা যাবে না। যতটুকু পারেন ইসলামের কনসেপশনটা পাশের স্বাস্থ্য ভাইকে বুঝান, স্বাস্থ্য ভাইকে বুঝাইছেন, এরপরের আরেকজনকে বুঝান, আপনার বাড়ির লোকেরা বুঝছে, পাশের বাড়ির তাদেরকে বুঝান, কিন্তু ইসলামের কনসেপ্টের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ। আল্লাহ তাআলার আদেশ, এগুলো দিন কায়েম করো, এ ব্যাপারে কোনো রকমের মতনৈক্য করিও না। কোরআন এমন একটা বিধান, যেই বিধানের বিসমিল্লাহির রহমানির রহিমের বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত বাস এনাফ, যথেষ্ট, কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সবটাকে অনুসরণ করা লাগবে, একটাকেও বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, একটাকেও বাদ দেওয়ার কোনো সুযোগ। ঈমান বড় সেনসিটিভ জিনিস, কাচের গ্লাসের মতো।
ইমান আনতে সময় লাগে 1 মিনিট 2 মিনিট 1 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা বছরের পর বছরও লাগে অনেকের। কোন ব্যক্তি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করছে, বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করছে, ও বেড়ায় চিন্তা করছে যে আমি যে ধর্ম অনুসরণ করি এটার তো ভবিষ্যৎ বেশি ভালো না, এটার ভবিষ্যৎ বেশি ভালো না, মরলে জাহান্নামে যাওয়া লাগবে। এটা সে বুঝতে পারছে। বুঝাও সে তাৎক্ষণিকভাবে হুজুরের কাছে যে কালেমা পড়বে, ঈমান আনবে, বিষয়টা সোজা না। কারণ এতের পরিবার আছে, মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে, সম্পদ আছে, স্ত্রী সন্তান আছে, সবগুলোরে ছাইরা দিয়া ঈমান আননা আর একটা ধর্ম গ্রহণ করা এত সোজা বিষয় না, অনেক কঠিন। ও বেড়ার ব্রেইনে বারবার সারাজ লারা দেয়, হায় রে আমি যেই ধর্মে আছি মরে গেলে তো শেষ। কোনো একজন ব্যক্তি পাশে অ্যাক্সিডেন্ট করছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে অথবা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, মরে গেছে। ওই মরার দৃশ্য দেখে বেড়ার বিবেকে নাড়া দিছে, হায় রে আমি যদি আচ্ছা মরে যাই তাহলে তো আমি জাহান্নামী। এভাবে টেনশন করতে করতে 2, 4, 5 বছর 10 বছর চলে গেছে। একটা পর্যায়ে বিবেক নাড়া দিয়েছে, না আর সহ্য করা যাবে না, আর দেরি করি না, আমি ঈমান আনয়ন করে ফেলি। সে 10 বছর গবেষণা কইরা হুজুরের কাছে গেছে, কালেমা পড়ে ঈমান আনয়ন করেছে, অনেক কষ্ট করেছে, অনেক সময় লাগাইছে, অনেক গবেষণা করছে, এই ঈমান আনতে অনেক সময় লেগেছে, কিন্তু ভাঙতে 1 মিনিট আধা মিনিটের সময়। কোরআনের কোন বিধানের একটার বিরুদ্ধে অবস্থান নিতে দেরি, আপনার ঈমান যেতে দেরি হবে না। এটা কাঁচের গ্লাসের মতো, বানাইতে সময় লাগে, ভাঙতে সময় লাগে না। ঈমান এত সহজ বিষয় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে পড়ছেন আর ঈমানদার হয়ে গেছেন, জান্নাতুল ফেরদৌস পেয়ে গেছেন, বিষয়টা এত সোজা না। যে ব্যক্তি আপনাদের এই আশেপাশে সবচেয়ে দামি জায়গা দেবিদ্বার শহরে, নাকি দেবিদ্বার শহরটাতে বেশি দামি জায়গা, 50 লাখ 60 লাখ 1 কোটিটিও শতক আছে, আছে না? আছে তো নাকি? আমার ক্যান্টনমেন্টে 1 কোটি টাকা শতকও আছে। তাহলে 1 কোটি টাকার শতক জায়গা যদি কেউ যদি 100 শতক জায়গা বা 200 শতক জায়গা কেউ ক্রয় করে, ওই ব্যক্তির এই জায়গাটা ক্রয় করতে যে টাকাটা প্রয়োজন, এটা কি এভাবে অর্জন হয়েছে? অনেক কষ্ট করা লাগে নাই? অনেক কষ্ট করা লেগেছে। আপনার সমাজে যদি কেউ 5 ঘন্টা জায়গা বিক্রয় করে আর আপনি যদি ক্রয় করেন, এই টাকাটা কি এভাবে হয়ে গেছে? অনেক কষ্ট করা লাগে নাই? অনেক কষ্ট করে 5 ঘন্টা জমিন ক্রয় করেছেন, আপনি 10 ঘন্টা জমিন ক্রয় করেছেন, জীবনের পুরো জীবনের সঞ্চয়টা দিয়ে আপনি একটা জায়গা কিনছেন, অনেক কষ্ট করা লেগেছে। আল্লাহ তাআলা এই 5 ঘন্টা 7 ঘন্টা জায়গার লাগে এত কষ্ট। আল্লাহ তাআলা যারা জান্নাতি হবে, সবচেয়ে ছোট যে জান্নাতটা, সবচেয়ে ছোট সর্বশেষে যে ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হইয়া আইসা জান্নাতে যাবে, এই ব্যক্তিটা সবচেয়ে ছোট একটা জান্নাত পাবে। ওই ছোট জান্নাতটা হলো 10টা দুনিয়ার সমান। এত বড় জান্নাত আপনাকে আল্লাহ দেবে, আর আপনি এই কুদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন আর জান্নাতে যাইবেন, এত সোজা না। না, দায়িত্ব আছে, কিছু দায়িত্ব পালন করা লাগবে। সন্তান শুধুমাত্র স্ত্রীর সাথে সময় দিয়েছেন আর সন্তান জন্মগ্রহণ করে লাইছি, আপনি বাপ হয়ে গেছেন, বিষয়টা কি এত সোজা? দায়িত্ব নাই? স্ত্রীর সাথে সময় দেওয়ার ক্ষেত্রে এই স্ত্রীকে বাদ দিয়ে যদি আপনি বাহিরে সময় দেন, দৈনিক 500 টাকা করে লাগলে মাসে 15,000 টাকা। কিন্তু আমি তো 1 লক্ষ টাকা ইনকাম করে তো পরিবার মেনটেন করা যায় না, 2 লাখ টাকা ইনকাম করে তো পরিবারটা মেনটেন করা যায় না। কত প্রেসার, টেনশন। নিজের শারীরিক এনজয়ের জন্য তো এত টাকার প্রয়োজন হয় না। এত লাগতেছে কেন? এত টেনশন কেন? দায়িত্ব, এটা দায়িত্ব। সন্তান জন্মগ্রহণ করেছে, এবার একটা দায়িত্ব ঘাড়ে এসে গেছে, তাকে মানুষ করা লাগবে। সতর্ক হয়ে যায় কোনো সময় যাতে আমার ক্ষতি হয়ে গেলে যাতে আমার সন্তানের ক্ষতি না হয়। একটা দায়িত্ব, স্ত্রীর প্রতি একটা দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব। জান্নাতে যাওয়ার আশা করছেন, কালেমা পড়ছেন, ঈমান আনয়ন করছেন, আপনার ঘাড়ে একটা দায়িত্ব রেখেছে। এই দায়িত্ব পালন করা
যারা দায়িত্ব পালন করতে পারবে না এই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সময় অনেকটা চলে গেছে, আজকে আর আগাচ্ছি না। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আগামী জুমা ইনশাআল্লাহ একই বিষয় আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।